দেখো বন্ধুরা, আজকের আদা নিয়েছি আর ফটকিরি নিয়েছি। আর এই ফটকিরি কিন্তু আমাদের কাটা বা গা চুলকানোর পক্ষে খুব ভালো ফটকিরিটা গায়ে দিলে। আর আদা নিয়েছি, আর এই দুটো কিন্তু আমাদের একটা মেছো দাগ যে মুখে হয় একটু সামান্য হতে হতে কিন্তু পুরো একদম মুখটা ভরে যায় কালো কালো ভাবে মেছো দাগটা। আর যেটা কিন্তু আমাদের স্কিনে কিন্তু হলে কিন্তু আমাদের অসহ্য একটা হয়, যে বিরক্তি লাগে, এত কালো হয়ে যায় মুখটা, আর দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। আর কোনো জায়গায় যাওয়ার আগে সাজগোজ বা এসব তো সবাই করে, কিন্তু ওই মেছোদার দাগ থাকলে মুখে কিন্তু একটু সাজতে ইচ্ছা হবে না। আর সেই মেছো দাগ কিন্তু পুরো পরিষ্কার করবে, তুলে দেবে একদম এই আদা আর ফিটকিরি। আজকে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আগে এই আদাটা করে নিচ্ছি। একটু খুলে নিয়েছি, আর এই আদার রসটা নিয়ে নেবো। আর এখানে কিন্তু হাফ চামচ মতো আমি আদার রসটা নিয়ে নিয়েছি। ফিটকিরি, আর তার জন্য একটু ভিজিয়ে নেব, 1 চামচ মতো নেব। এইভাবে কিন্তু একটু মিহি করে গুঁড়ো করে নেবো বেশ করে। এবার এই ফিটকিরিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর এই চামচের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ। আর এখানে 1 চামচ মতো ফিটকিরি নিয়েছি, আর এই আদার রসে দিয়ে দেবো এটা। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যেটা আমাদের স্কিনের পক্ষে খুব ভালো, যেটা আমরা বাড়িতে থাকা হলুদ গুঁড়ো, যেটা আমরা রান্না করে খাই সেই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। আর এখানে দিয়ে দেবো নারকেল তেল, আর এই নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুব ভালো, এটা হাফ চামচ দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ভালো করে মিক্সড করে নেবো, যেহেতু আমার এটা ফিটকিরিটা ভালো করে মিক্সড করে নিয়েছি। আর দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস, পাতি লেবুর রস। এটাও একটু রসটা বার করে নিচ্ছি। এটাও হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। আর এইটা যেটা দিয়েছি এটা পুরো ভালো করে মিক্সড করে নেবো সবটাকে, 3 মিনিট মতো একটু মিক্সড করে নেবো। আর এটা কিন্তু মেছোদার দাগ পুরো সম্পূর্ণ, যে অনেক দিনের আর মেছোদার সারছে না, দোকান থেকে কেমিক্যাল জিনিস কিনে আনি, সেটা কিন্তু কার্যকরী হয় আবার হয় না, আর সেটা কিন্তু স্কিনের পক্ষে খুব ক্ষতি করে। আর বাড়িতে যেটা রেমেডিটা বানিয়েছি একদম প্রাকৃতিক নিয়মে, এটা কিন্তু খুব কার্যকরী হবে, একদম মেছোদার দাগ একদম পুরো পরিষ্কার ভাবে তুলে দেবে। বহুদিনের মেছোদার দাগ কিন্তু এই রেমেডিটা দিলে মুখে একদম সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। আর আমি হাতে দিয়ে দিচ্ছি, মুখে দেবো না। এইভাবে কিন্তু মুখের মধ্যে এইভাবে মুখের মধ্যে কিন্তু এইভাবে একটু লাগিয়ে দিলে 10 থেকে 15 মিনিট এইভাবে লাগিয়ে রাখলে
কিন্তু 3 দিন মারলে কিন্তু রেজাল্ট ভালোভাবেই পেয়ে যাবে। এটা দিয়েছি আর সেটা কিন্তু আমার অনুভব হচ্ছে একটু সামান্য জ্বালা করেছে, সামান্য, পুরো বোঝার মতো নয়, এমনি কষ্ট হবে না সেরকম। আর পুরো এটা এই জায়গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে পুরো একদম, আর দারুণ কিন্তু একটা অনুভব হচ্ছে। আর এটা কিন্তু আমি 10 মিনিট রেখেছি, 10 থেকে 15 মিনিট আমি 10 মিনিট রেখেছি। আর এটা ধুয়ে দেবো আর মুছেও নিতে পারি। আর হাতের চামড়াটা দেখো কতটা মসৃণ হয়ে গেছে। আর মুছে নিচ্ছি স্কিনটা, আর হাতের স্কিনটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে মেছোদার দাগ পুরো একদম উঠে যাবে, এই রেমেডিটা কিন্তু অবশ্যই বাড়ি হলেও একবার ব্যবহার করে দেখবে, খুব কার্যকারী হবে। আর আপনারা বুঝতেই পারবে, 3 দিন মাগলে অবশ্যই বুঝতে পারবে। আমরা তো অনেক পয়সা খরচা করি, দোকান থেকে কেমিক্যাল যুক্ত ক্রিম কিনে আনি, সেটা কিন্তু চামড়াটা একদম উপর থেকে কিন্তু একদম পাতলা করে দেয়, কিন্তু সেই চামড়াটা পাতলা হবে না। আর এই বাড়িতে যে মেছোদার দাগ তোলার এই যে রেমেডিটা, এটা কিন্তু স্কিনটা ভালো, স্কিনটা চকচকে নরম হবে, আর মেছোদার দাগ সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একবার হলেও ব্যবহার করে দেখবেন। আর আমার এই রেমেডিটা যদি ভালো লেগে থাকে আজকে, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।